ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওটিতে একটি বিশেষ তেলাওয়াতের ক্ষেত্রে একটি বিশেষ নিয়মের আলোচনা করতে চাচ্ছি, যেটা আজকে আমাদের দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের আমাদের শাখায় জামাতে সালিসে সবকে গিয়েছিলাম তাদের পড়া শুনতে। তখন ছাত্রদের তেলাওয়াতের ক্ষেত্রে দেখলাম তারা এটা দুইবার আসছে সূরা আরাফে, জামাতে সালিসের কোর্সের অংশে সূরা আরাফে পরপর কাছাকাছি আয়াত 164 নম্বর আয়াত, 177 নম্বর আয়াত, দুইবার এই কায়দাটা আসছে এবং দুইবারই তারা দেখলাম তেলাওয়াতে ভুল করছে। পরে ভাবলাম যে এটা নিয়ে আসলে আর একটা যদি ভিডিও করা যায় তাহলে হয়তো অনেকেরই ভুল সংশোধন হবে ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে যে সূরা আরাফের 164 নম্বর আয়াতে এই যে কওমা নিল্লাহু, এটা আয়াতে এখানে মা লম্বা হবে কিনা, কওমা নিল্লাহু, এখানে মদ হবে কি হবে না। আর এরপরে 177 নম্বর আয়াতে মাসালা নীল কৌমু, এই জায়গায় নুনে, যেটাকে আমরা বলি নুনে কুতনি, এটা আসলে নুনু তানউইন, তানউইনের নুন। আমাদের নুনে কুতনি অনেকে বলেন, এই নুনে কুতনি আসলে এটার মূল নাম হচ্ছে নুনে তানউইন। তো এই যে ছোট্ট একটা নুন আমরা দেখছি, এই নুনে তানউইন যেটা, এটা আসছে। এখন এর আগে যে আলিফ আছে এটাকে আমরা অনেকেই মদের আলিফ মনে করে এক আলিফ লম্বা করে কওমা নিল্লাহু বা মাসালা নীল কৌমু, এইভাবে অনেকে তেলাওয়াত করে ফেলতে পারেন বা অনেকে করেন বা অনেক ছাত্রভাই এটা ভুল করে ফেলে। তো এটার মূল কথা হচ্ছে, সংক্ষেপে প্রথমে কায়দাটা মাথায় রাখবো। নুনে তানউইন যেটাকে আমরা নুনে কুতনি বলি, এই নুনে তানউইনের আগে যে আলিফটা থাকে এটা তেলাওয়াতের ক্ষেত্রে উচ্চারিত হবে না, অর্থাৎ এখানে মদ হবে না। এটা অর্থাৎ এখানে তেলাওয়াতের ক্ষেত্রে আপনি এই আলিফকে বাদ দিয়ে তেলাওয়াতের ক্ষেত্রে কওমানিল্লাহু মদ ছাড়া তেলাওয়াত করতে হবে। এই জায়গায় মাসালা নীল আছে, মাসালা নীল কৌমু, অর্থাৎ এই আলিফটা এটা হচ্ছে রাসমুল খত, লিখতে আসে পড়তে আসে না, লিখতে আসে পড়তে আসে না। রসমুল খত হচ্ছে যেগুলো লিখতে আসে কিন্তু পড়তে আসে না, এগুলোকে রসমুল খত বলে সংক্ষেপে। আচ্ছা, তো এই যে ছোট্ট নুন যেটা আমরা দেখি তেলাওয়াতের ক্ষেত্রে প্রায় জায়গাতে পাবো, এই নুনের আগে যদি দেখি এরকম আলিফ আছে, তাহলে সেই আলিফটা রসমুল খত হিসেবে ধরবো, অর্থাৎ এখানে মদ হবে না, মদ ছাড়া তেলাওয়াত করতে হবে কওমানিল্লাহু মাসালানিল কৌমু। তবে এই জায়গায় যদি কেউ ওয়াকফ করেন তাহলে মদ হবে, কওমা এক আলিফ মদ হবে। এখানে যদি কেউ ওয়াকফ করেন তাহলে মদ হবে মাসালা। এখন এইটা নিয়মটা আগে বলে দিলাম, কিন্তু এই কারণটা কি, এই কারণটা একটু বিশ্লেষণ করব। প্রথমে নিয়মটা বলে দিয়েছি যে এখানে যদি অসল করে যান এইরকম অবস্থায়, যে নুন তানউইন বা যেটাকে আমরা নুনে কুতনি বলি, এর আগে যে আলিফটা আছে এটা উচ্চারিত হবে না অসল অবস্থায়, তখন মদ হবে না, অসল অবস্থায় মদ হবে না, কওমানিল্লাহু মাসালানিল কৌমু। আর অকফ করলে এক আলিফ মদ হবে কওমা মাসালা, এক আলিফ মদ করে অফ করতে হবে। এটা হলো তেলাওয়াতের নিয়ম বলে দিলাম। এখন এই কারণটাকে, কারণ বিশ্লেষণ করলে আরও বেশ কিছু কায়দা চলে আসবে, এই জায়গার কারণটা বিশ্লেষণ করলে আরও বেশ কিছু কায়দা চলে আসে, সেগুলো একটু দেখাবো। এখানে আরেকটা আয়াত লিখছি, এটাও আমি একটু পরে বিশ্লেষণ করছি। এই কায়দাটা হচ্ছে যেটাকে মদ্দে আওয়াজ বলে মূলত। এটা আমাদের আল কাউলুস সাদিদে মদ্দে আওয়াজ নামে কোনো মদ নিয়ে আসা হয়নি, কারণ মদ্দে আওয়াজকে মদ্দে আসলির অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে, এই কারণে মদ্দে আওয়াজ হিসেবে আলাদা কোনো মদ নিয়ে আসা হয় নাই। কিন্তু এই মধ্যে আওয়াজ এটা অন্য কোনো তাজবিদ বা অন্যান্য বিশেষ বা আরও বিশেষ বিভিন্ন তাজবিদে মধ্যে আওয়াজ নামে একটা মদ আছে, যেটা আমরা আল কাউলুস সাদিদের ভাষায় এটাকে মধ্যে আসলি বলি বা মধ্যে তাবেঈ বলি। এই মধ্যে আওয়াজের সংজ্ঞাটা বুঝলে এই কায়দাটা বুঝতে একটু সহজ হবে। মধ্যে আওয়াজ হচ্ছে যে শব্দের শেষে যে দুইটা জবর থাকে, শব্দের শেষে যে দুইটা জবর থাকে, এই দুই জবরের এক জবরকে আলিফ দ্বারা পরিবর্তন করে মদ করা। শব্দের শেষে যে দুই জবর থাকে তার এক জবর তো থাকবেই অকফ করার সময়, অকফ করার সময়, অসলের সময় না। শব্দের শেষে দুই জবর যেগুলো, যেই সমস্ত শব্দের শেষে দুইটা জবর থাকে, সেই সমস্ত শব্দে যদি কেউ অকফ করে, দুই জেরে বা দুই পেশে কিন্তু এই মদ হয় না,
এটা শুধুমাত্র দুই জবরের ক্ষেত্রে, শব্দের শেষে দুইটা জবর যদি থাকে আর ওই শব্দের উপরে যদি অক্ফ করা হয়, তাহলে এই যে দুই জবর আছে, দুই জবরের এক জবর রেখে এই আরেক জবরকে আলিফ দ্বারা পরিবর্তন করে মদ করে পড়া। আর এর শেষে যে আমরা দেখি একটা আলিফ দেখি, এখানে যে আমরা একটা আলিফ দেখছি, আসলে আমরা অনেকে মনে করি এই আলিফের কারণে মনে হয় অফ করার কারণে মদ হচ্ছে। আসলে এই আলিফের কারণে মদ হয় না। এই আলিফটা হচ্ছে রাসমুল খত। আরবদের লেখার নিয়ম হচ্ছে তারা শব্দের শেষে দুই জবর থাকলে একটা আলিফ অতিরিক্ত লেখে, এবং এটা আবার অনেক সময় আলিফ দেয় না, যেমন হামজা শেষে আলিফটা লিখতে দেয় না তারা। আবার অনেক সময় ইয়া দ্বারা লেখে, আলিফ দেয় না। দুই জবরের শেষে অনেক সময় ইয়া দেয়, অনেক সময় আলিফ দেয় না, অনেক সময় আলিফ দেয়। তার মানে এই যে আলিফ, এটাও রসমুল খত, লেখার একটা নিয়ম হিসেবে তারা আলিফ দিয়েছে। এখানে আলিফ দেয় নাই, হামজার পরে আলিফ দেয় না, এটাও একটা লেখার নিয়ম। এখানে দুই জবরের পরে ইয়া দিয়েছে, এটাও একটা লেখার নিয়ম। অর্থাৎ এই যে ইয়াটা, এটাও রসমুল খত, এখানে যে আলিফটা আছে এটাও রসমুল খত, আর এখানে আলিফ নাই, এটাও রসমুল খত। মানে সব লেখার নিয়ম। হামজার শেষে আলিফ দেয় না, দুই জবরের শেষে হামজার উপর, শব্দের শেষে হামজা থাকলে তার উপর দুই জবর থাকলে আলিফ দেয় না, এটা লেখার নিয়ম। আবার কখনো এই ইয়ার মতো দেখতে, আসলে এটা ইয়া না, কারণ ইয়া সবসময় নোক্তাওয়ালা হয়। ইয়া ছাড়া যেটা সেটা, এটা আসলে ইয়া না, এটাকে আলিফে মাকসুরা বলে। তো এই যে ইয়ার মতো দেখছি, এটাও রসমুল খত। আবার এই যে আলিফ দেখছি, এটাও রসমুল খত। তাহলে আমরা যে অনেকেই ধারণা করি এই আলিফের কারণে মদ হয়, আসলে আলিফের কারণে না। মূলত মদটা হচ্ছে এই সবগুলো শব্দের শেষে দুই জবর আছে, তো ওই দুই জবরের এক জবরকে আলিফ দ্বারা পরিবর্তন করে মদ করা হয়। এই আলিফটা অতিরিক্ত রসমুল খত। এখানেও একইভাবে আমরা দেখছি তাওয়া বা মনে করতেছি আলিফের কারণে মদ হচ্ছে, না, এই আলিফটা রসমুল খত। এখানে যে দুই জবর আছে, এই বার উপর দুই জবরের এক জবর থাকবে, আরেক জবর আলিফ দ্বারা পরিবর্তন হবে, তাওয়া বা। এটা হলো মধ্যে আওয়াদ, হরকত পরিবর্তন করে যে মদ হয় তাকে মধ্যে আওয়াদ বলে। আমরা মধ্যে বদল পড়েছি, মধ্যে বদল হচ্ছে দুই হামজা আসবে, প্রথম হামজা হরকতওয়ালা, দ্বিতীয় হামজা সাকিন। ওই দ্বিতীয় হামজাকে পরিবর্তন করা, অর্থাৎ হরফ পরিবর্তন করে যে মদ হয় সেটা মধ্যে বদল, আর হরকত পরিবর্তন করে যে মদ হয় তাকে মধ্যে আওয়াদ বলে। হরফ পরিবর্তন করে যে মদ হয় তাকে মধ্যে বদল, আর হরকত পরিবর্তন করে অর্থাৎ জবর পরিবর্তন করে যে মদ হয় তাকে মধ্যে আওয়াদ বলে। তো এই জায়গায় দুই জবরের এক জবর পরে আলিফ, আলিমা, মদ। একই কায়দায় এই জায়গায় দেখেন, আমরা যদি সবসময় আলিফের কারণে মদ মনে করি, তাহলে এই জায়গায় মদ হয় কেন? এই জায়গায় মদ হয় মূলত ওই একই কায়দা। আপনি কায়দাটা যদি মনে রাখেন যে দুই জবরে এক জবরকে আলিফ দ্বারা পরিবর্তন করে মদ পড়া হয়, তাহলে আপনার এটাকে মধ্যে আওয়াদ বলে। আওয়াদ মানে পরিবর্তন, বদল মানে পরিবর্তন। কিন্তু দুই পরিবর্তনের পার্থক্য আছে। মধ্যে বদল হচ্ছে হরফ পরিবর্তন, মানে হামজা পরিবর্তন হয়ে মদ হয়, আর এখানে হচ্ছে জবর পরিবর্তন হয়ে আলিফ দ্বারা পরিবর্তন হয়ে মদ হয়। এই জন্য হরকত পরিবর্তনের মদকে মধ্যে আওয়াদ, আর হরফ পরিবর্তনের মদকে মধ্যে বদল বলে। তো নিসা এটাও মদ হয় অক্ফ করলে। এগুলো সব কিন্তু অক্ফের ক্ষেত্রে, অসল করলে তার মদ হবে না। এই অকলে বিনা এই মুসাম্মানও একই ক্ষেত্রে একইভাবে। মুসাম্মানের এই যে আমরা দেখতেছি দুই জবর এক জবর থাকবে আর আরেক জবর আলিফ হয়ে যাবে, মুসাম্মা, এই কারণে মদ হয়। হুদানও একই কথা, এক জবর থেকে আলিফ দ্বারা মদ হয়ে যাবে। তাহলে শব্দের শেষে দুই জবর থাকলে সেখানে অতিরিক্ত যে আলিফ দেখি আমরা, এটা রসমুল খত। অনেক সময় হামজা শেষে আলিফ দেখব না, আমি আবার এগুলো তো মূল অবস্থায় নিয়ে যাচ্ছি। অনেক সময় আমরা হামজা শেষে আলিফ দেখব না, আর অনেক সময় ইয়ার মতো দেখতে লাগবো। এগুলো মনে রাখবেন যে শব্দের শেষে যে দুই জবরের পরে আলিফ থাকে, এটা রসমুল খত। আবার অনেক সময় হামজার পরে আলিফ থাকবে না, এটাও রসমুল খত, লেখার নিয়ম। আবার অনেক সময় ইয়ার মতো দেখতে থাকবে, এটাও রসমুল খত। এগুলো সব রসমুল খত। তাহলে মদ হয় কোন কারণে? মদ হয় মূলত দুই জবরের এক জবরকে আলিফ বানানো হয়, আর এক জবর রেখে মদ হয়। এটাকে যে এক জবরকে যে আলিফ বানানো হয়, এই যে একটা পরিবর্তন হয়, হরকতকে পরিবর্তন করা, এটাকে আওয়াদ বলে, মধ্যে আওয়াদ। এই জন্য মধ্যে আওয়াদ বলে। তবে সতর্কবাণী হচ্ছে শব্দের শেষে যদি তায়েতানিস অর্থাৎ হায়াতানিস, যেটা হা হয়ে যায়, অর্থাৎ গোলতা যেটা আমরা বলি, তায়ে মারবুতা, এই তায়ে মারবুতা যদি থাকে আর এর উপরে দুই জবর থাকে, তাহলে কিন্তু মদ হবে না। কারণ এখানে তায়ে মারবুতাটা হা হয়ে যাবে। রাহমাহ, আয়াহ, হায়াহ, তাইয়্যিবাহ, এগুলোতে আবার দুই জবর থাকলেও মদ হবে না। এটা হচ্ছে ব্যতিক্রম। এইটা ব্যতিক্রম, মনে রাখতে হবে। এছাড়া আর সব জায়গায় দুই জবর থাকলে অক্ফ করলে মদ হবে, কিন্তু তাই মারবুতা থাকলে সেই জায়গায় দুই জবর থাকলেও অক্ফের সময় রাহমাহ বলে অক্ফ করতে হবে, মদ হবে না। ইয়াহ বলে অক্ফ করতে হবে, মদ হবে না। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝলাম বা জানলাম যে শব্দের শেষে দুইটা জবর থাকলে একটা জবরকে আলিফ দ্বারা পরিবর্তন করে যে মদ হয় তাকে মধ্যে আওয়াজ বলে। এক্ষেত্রে যে আলিফ যে থাকবে, এই আলিফের কারণে মদ হয় না, এটা রাসমুল খত অতিরিক্ত। হামজা শেষে আলিফ থাকবে না,
আর অনেক সময় ইয়ার মতো দেখতে থাকবে, এটাও রাসমুল খত, লিখতে আসে পড়তে আসে না। পড়তে মূলত ওই দুই জবরের এক জবরকে আলিফ বানাইয়া অক্ফ করার সময় মদ হয়, আর অসল করলে তো মদ হবে না। নিসা আন, বিনা আন, মুসাম্মান বলে আপনি অসল করে চলে যাবেন, এখানে তো আর মদ হচ্ছে না, তানবিন উচ্চারিত হবে। তো এই যে তানবিনটা, এটাই মূলত এই কৌমানিল্লা এখানে মূলত ছিল। এখন আমরা আসি এই আয়াতে, যে আয়াতটা মূলত কেন মদ হয় না এটা দেখাই। তো এখানে মূলত এটা ছিল কৌমান, এটা মূলত তানবিন ছিল কৌমান। এই যে মাসালান দেখছি আমরা, এখানেও এই লামের উপরে তানবিন ছিল, লামের উপরে তানবিন ছিল মাসালান। এখন কৌমান এরপরে আল্লাহু শব্দ আসছে, মাসালান শব্দের পরে আল কৌমু শব্দ আসছে। এখন এই আল্লাহ শব্দের যে হামজা আছে, এটা হচ্ছে হামজায়ে ওয়াসলি। আগের থেকে যখন মিলায়া পড়ব তখন হামজায়ে ওয়াসলি উচ্চারিত হবে না। এখন কৌমান, কৌমান উচ্চারণ করলে একটা নুনের উচ্চারণ হয়। আর এইমাত্র যেটা আমরা কায়দা বললাম, যে এই যে দুই জবরের পরে যে আলিফটা থাকে, এটা কিন্তু রসমুল খত, তার মানে এটা উচ্চারণে আসবে না, এটা রসমুল খত। তো রসমুল খত যেহেতু এখন আমি যখন মিলিয়ে পড়বো, ওই মিলিয়ে পড়ার সময় রসমুল খতকে তেলাওয়াতের সুবিধার্থে আমি আপনাদেরকে দেখাই, এটা যেহেতু পড়তে আসবে না, এটাকে ফেলে দিলাম। এখানেও মাসালানের আলিফ, এটাও কিন্তু দুই জবরের পরে আলিফ আসছে, তার মানে এটা রসমুল খত। আরবদের লেখার নিয়ম, দুই জবরের পরে তার একটা অতিরিক্ত আলিফ দেয়, এটাও তেলাওয়াতের ক্ষেত্রে আসে না, তাহলে এটাকে আমরা ফেলে দিলাম। এখন দেখেন কৌমান, এই যে এটা তো তেলাওয়াতের ক্ষেত্রে আপনার পড়ে গেছে। আপনি যদি এখানে ওয়াকফ করেন, তাহলে আমাদের কায়দা অনুযায়ী দেখেন, দুই জবরের এক জবরকে আলিফ বানায় আপনি কৌমা বলে অফ করবেন। মাসালান আপনি যদি অফ করেন, দুই জবরের এক জবরকে আলিফ বানায় মাসালা বলে অফ করবেন, যেটা আমরা একটু আগে কায়দা বললাম। দুই জবরের এক জবরকে আলিফ বানিয়ে পড়বেন, অফ করবেন আপনি। কিন্তু অসল করলে এখন আপনি কী করবেন? এখন তো কৌমান এরপরে আল্লাহ শব্দ আসছে, এটা হামজা ওয়াসলি। আর কৌমান, এটা তানবিন যে আছে, এই তানবিন মানে কৌমান বলার সাথে সাথে একটা নুন উচ্চারণ হচ্ছে। অর্থাৎ কৌমানকে এইভাবে লেখার পরে না লেখে যদি আমরা এইভাবেও লিখি, কথা তো একই থাকলো, ওই যে তানবিন থেকে নুন সাকিন বের হলো। আবার মাসালান, এটাও দেখা যাচ্ছে তানবিন থেকে নুন সাকিন বের করলাম। কৌমান, ওই কৌমান উচ্চারণ করলে যে নুন সাকিন একটা হয়, এই নুন সাকিনটা বের করে দিলাম, এখানে স্পষ্ট করলাম। মাসালান স্পষ্ট করলাম। এই নুন সাকিন আবার আল্লাহ শব্দের লাম সাকিন, এখানে নুন সাকিন আবার লাম সাকিন, ইলতেকায়ে সাকিনাইন হয়েছে। আর ইলতেকায়ে সাকিনাইন হওয়ার কারণে একটা কায়দা আছে, সাকিনু ইজা হুররিকা বিল কাসর, সাকিন প্রথম সাকিনকে হরকত দিতে হয়। তখন এই কৌমান শব্দের নুনের নিচে জের দিলাম, আর এই মাসালান শব্দের নুনের নিচে জের দিলাম। এই দেখেন তেলাওয়াত হলো এখন এরকম, লিমা তাইজুনা কৌমানিল্লাহু সাআ মাসালানিল কৌমু। তাহলে ওই যে আলিফ যেটা আমরা দেখছিলাম মূলত, এটা রসমুল খত, দুই জবরের পরে আলিফ, এটা আরবরা লেখে, এটার তেলাওয়াতে আসবে না, এটাতে ফেলে দিবেন। এখন তানবিনের পরে অর্থাৎ নুন সাকিন, আর নুন সাকিনের পরে আল্লাহ শব্দ আসছে, এখানে আল্লাহ শব্দের হামজা তো হামজা ওয়াসলি, তেলাওয়াতে মিলাইয়া পড়লে উচ্চারিত হবে না, তাহলে কী করবে? এখন নুন সাকিন লামু সাকিন, এই যে তানবিনের পরে হামজায় ওয়াসলি আসলে এই নুনে কুতনি যেটা আমরা বলি, এটা আসলে নুনের তানবিন। এই যে একটু আগে বলছিলাম, এটাকে নুনের তানবিন বলে, তানবিন থেকে যে নুন বের হয় তাকে নুনে তানবিন বলে, এই নুনে তানবিনকে আমরা নুনে কুতনি বলি। তো এই নুনে কুতনিটা মূলত ওই সময় বের হয় তানবিনের পরে যখন হামজায় ওয়াসলি আসে, তানবিনের পরে যখন হামজায় ওয়াসলি আসে, তানবিনের পরে যখন হামজায় ওয়াসলি আসে, এই যে আলের হামজাটা হামজায় ওয়াসলি, তখন কিন্তু তানবিনের একটা নুন থাকে, আর হামজায় ওয়াসলি হওয়ার কারণে এই হামজা উচ্চারিত হয় না, পরে একটা লাম সাকিন থাকে, এই দুই সাকিন একত্রিত হয়ে যায়। ওই সময় ওই তানবিনের নুনকে বের করে এনে নুনে কত্তি বের করা হয়, যেটাকে আমরা নুনে কত্তি বলি, আসলে নুনে তানবিন। আর এই ক্ষেত্রে ওই যে আলিফটা থাকে, এটা তো রসমুল খত, এটা মদ হবে না। এজন্য তেলাওয়াতের নিয়ম প্রথমেই বলে দিয়েছি, এরকম তেলাওয়াতের ক্ষেত্রে নুনে কুতনি বা নুনে তানবিনের আগে যে আলিফ দেবো, এই আলিফের কারণে আপনি অসল অবস্থায় মদ করবেন না। কৌমানিল্লাহু মাসালানিল কৌম, একই অবস্থা। এই জায়গায় দেখেন তেলাওয়াত হচ্ছে সূরা, এটা কোন সূরায়, সম্ভবত সূরা মুদ্দাসির অথবা মুজাম্মিলের আয়াত মনে হয়, আমার এখন খেয়াল হচ্ছে না। তো এই জায়গায় দেখেন শিবান তানবিনটা, এখানে কিন্তু আলিফটা রসমুল খত। এখন যদি কেউ অক্ফ করে, তাহলে শিবা, ওই আলিফটা তো রসমুল খত হিসেবে ফেলে দিলেন আপনি, আর বায়ের দুই জবরের এক জবরকে আলিফ দ্বারা পরিবর্তন করে আপনি শিবা পড়লেন, ঠিক আছে, অক্ফ করলে। কিন্তু আপনি যখন মিলাইয়া পড়বেন, তখন তো এখানে মিলাইয়া পড়ার সময় আপনি এই আলিফ যেটা ছিল রসমুল খত হিসেবে, সেটাকে ফেলে দিবেন। আপনি ফেলে দেওয়ার পরে এখন শিবান তানবিন, আবার এখানে সামাউর আলিফ হামজা যেটা, সেটা হামজা ওয়াসলি, এখন এটা তো উচ্চারণ হবে না। মিলাইয়া পড়ার সময় উচ্চারণ হবে না। তখন আপনি শিবানের যে নুন আছে, এটাও সাকিন, আর আসামাউ শব্দের এই জায়গায় সিন সাকিন, তখন এই নুনকে জের দিয়ে শিবানিসামাউ। কিন্তু এই জায়গায় এরকম যদি কেউ পড়ে শিবানিসামাউ, এটা ভুল হবে। যেরকম এখানে কৌমানিল্লাহু পড়লে ভুল হবে, মাসালানিল কৌমু পড়লে ভুল হবে, কারণ এই আলিফটা হচ্ছে রসমুল খত। এটা এই যে তানবিন থেকে নুন বের হয়েছে, এটাকে নুনে কুতনি আমরা বলি, আসলে এটা নুনে তানবিন।
আচ্ছা, আরেকটা বিষয় মনে পড়ে গেল, যেটা আমরা অনেক সময় তারাবিতে এখন বর্তমানে চলছে, তারাবিতে অনেকে তো ধুমধারাক্কা তারাবি অনেকে পড়েন, অর্থাৎ খুব দ্রুত, এটা তারাবি আর থাকে না, এটা তাড়াতাড়ি হয়ে গেছে। আমাদের অনেকে এত বেশি তারা দ্রুত তেলাওয়াত করেন। তো যাই হোক, সূরা তারাবি অনেকে পড়েন, সেখানে কুল হুয়াল্লাহু আহাদ একটানে পড়তে গিয়ে আবার অনেকে ভুল করেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ একদিকে একটানে পড়তেছেন, আবার অফ করে পড়তেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এটা আবার কোন ধরনের তেলাওয়াত আল্লাহু আলাম। একটানে পড়লে আপনি অবশ্যই হরকত দিয়ে পড়তে হবে, কুল হুয়াল্লাহু আহাদুন ইল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এই জায়গায় আবার আরেকটা ভুল আছে, অনেকে একটা ভুল করেন। কি ভুল করেন? যে এই জায়গায় তো আহাদুন দুই পেশ আছে, এরপরে আল্লাহুস সামাদ আছে, হ্যাঁ, আল্লাহুস সামাদ আছে। এই ওসল করার সময় কুল হুয়াল্লাহু আহাদ, এখানে তো আয়াত আছে, কিন্তু একটানে যখন পড়বেন তখন অনেকে কুল হুয়াল্লাহু আহাদু লিল্লাহুস সামাদ পড়েন। লিল্লাহুস, তারা লিল লাম কোথায় পাইলেন? আসলে লাম না, এটা ওই এই কায়দাটাই আসবে, কারণ তানবিনের পরে হামজায় ওসলি চলে আসছে। এখন তানবিনের পরে হামজায় ওসলি আসছে মানে এই আহাদুন, এটাকে মূলে তানবিন থেকে নুন বের করলে হয় আহাদুন। আর এখানে আল্লাহ শব্দের লামো তাসদিদ, এখন নুনও সাকিন লামো সাকিন, দুই সাকিন একত্রিত হয়েছে। এই আহাদুনের নুনকে জের দিয়ে কুল হুয়াল্লাহু আহাদু নিল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা একটা এক্সট্রা কায়দা বলে দিলাম, এটা অনেকে তেলাওয়াতে ভুল করেন। এটা এই যে আহাদু নিল্লা, এই মূলত ওই তানবিনের নুনটা বের হয়েছে কেন বলে এরপরে হামজা ওয়াসলি আসছে। আর আহাদুনের এখানে তানবিন থেকে যে নুন বেরিয়েছে, নুনের তানবিন, আমরা এটাকে নুনে কুতনি বলি। এইটা তেলাওয়াতের এইটা নিয়ম কিন্তু আহাদু নিল্লাহুসামাদ, ঠিক আছে, আহাদু লিল্লাহুসামাদ না। আবার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুসামাদ, এটা যদি কেউ তেলাওয়াত করেন একটানে পড়ার সময়, তাহলে এখানে কিন্তু একটা মারাত্মক ভুল হবে। সেটা কি? আপনি অসল অবস্থায় যদি হামজা উচ্চারণ করেন, আল্লাহুসামাদের আল্লাহ শব্দে হামজা উচ্চারণ করেন, তাহলে আপনি এটাকে হামজা ওয়াসলি হিসেবে ধরেন নাই, আপনি হামজা কাতঈ মনে করেছেন। আর হামজা কাতঈ যদি মনে করেন, তার মানে এটাকে হামজা ইস্তেফাম হয়ে গেছে। যদিও আপনি মদ করেন নাই, আল্লাহুসামাদ বলেন নাই, কিন্তু আপনি এটা অসল অবস্থায় উচ্চারণ করার কারণে আল্লাহু শব্দের হামজাকে আপনি হামজা কাতঈ মনে করতেছেন। আর হামজা কাতঈ হওয়া মানে এটা হামজা ইস্তেফাম হয়ে যাবে। হামজা ইস্তেফাম হওয়া মানে অর্থ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহকে অমুখাপেক্ষী মানে আপনি সন্দেহ পোষণ করতেছেন। আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন, এরকম যদি সন্দেহ পোষণ করেন, তাহলে তো জেনে শুনে করলে তো ইমানই থাকবে না, তাই না? এই জন্য এটা আল্লাহুসামাদ কাতঈ হিসেবে পড়লে তেলাওয়াতটা ভুল হবে। তো তেলাওয়াতের সময় বলতে হবে অসল অবস্থায় কুল হুয়াল্লাহু আহাদুন ইল্লাহুস সামাদ। এটা এক্সট্রা একটা কায়দা বলে দিলাম। তো যাই হোক, এই যে দেখেন একটা কায়দা থেকে কত কায়দা বের হয়ে আসছে, হ্যাঁ। এটা তেলাওয়াতের সময় আজকে দেখছিলাম ছাত্ররা, এটাতে অনেকে এই যে কওমানিল্লাহ, আবারও বলছি, এরকম যখন দেখবেন আপনি কোরআন শরীফে কোথাও তেলাওয়াতে ছোট্ট নুন একটা আছে, যেটাকে নুনে কুতনি আমরা বলি, এটার আগে যদি আলিফ দেখি, তাহলে ওই আলিফটা মদ হবে না, হ্যাঁ। যদি আমরা দেখি তেলাওয়াতের ক্ষেত্রে এরকম আলিফের পরে ছোট্ট একটা নুন যদি থাকে, তাহলে এই নুনটা কি হবে না, মানে এই আলিফের নুন, ছোট্ট নুনের পূর্বে যে আলিফ থাকবে, এই আলিফটা মদ হবে না। এটা মূলত রসমুল খত, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তখন এই আলিফকে নাই মনে করে, আলিফ নেই মনে করে আপনি তিলাওয়াত করবেন, তাহলে অর্থাৎ মদ হবে না। কৌমানিল্লাহু মাসালানিল কৌমু, এখন কেন এই আলিফ নাই, এটা বলে এটা রসমুল খত। আর অক্ফ করলে আপনি কৌমা এক আলিফ মদ করে, তখন কিন্তু ওই যে এটা মূলত তানবিন ছিল, দুই জবর ছিল, দুই জবরের এক জবরকে আলিফ দ্বারা মধ্যে আওয়াজ হিসেবে আপনি অফ মদ করছেন, এই আলিফের কারণে না। মাসালা, ওই দুই জবর ছিল মাসালান, ওই দুই জবরের এক জবরকে আলিফ হিসেবে মদ করতেছেন, এই আলিফের কারণে না, দুই জবরের এক জবরকে আলিফ দ্বারা পরিবর্তন করে মদ করছেন। তো এই একটা শব্দের মধ্যে অনেকগুলো কায়দা চলে আসছে। যদি বুঝতে অসুবিধা হয় কয়েকবার রিপিট করবেন ভিডিওটা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে কোরআন শরীফ তেলাওয়াতের সুযোগ বা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।